মুসলিমরা বলছে আমাদের গরু নিয়ে যেতে দিচ্ছে না, আমরা নিয়ে যাবো কোত্থেকে? আমাদের গরু নামিয়ে নিচ্ছে এবং আমাদের মারধর করছে। আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, ভয়ে এত আতঙ্ক, মানে কি বলবো, তারাও বাইরে বার হচ্ছে না এবং আমরা তো মানে কেঁদে পথ পাচ্ছি। এই ব্যবসাটা আমি আজ 40 বছর করছি। 22 বছর ব্যবসা বয়স থেকে আমি ব্যবসাটা শুরু করেছি এবং আমাদের জাত ব্যবসা আমার বাপ ঠাকুরদারাও করেছে, আমরাও সেইভাবে করে আসছি। আমাদের ছেলেরাও এই রাস্তায় নামিয়েছে। একটা গরু 6 মাস দুধ দেয় আর 6 মাস বসে খায়, তা 6 মাসে পার ডে 300 টাকা খরচা গরুর, তাহলে মাসে একটা গরুর 9,000 খরচা। এখন চাইছি কুরবানিটা করতে দেওয়া হোক। কুরবানিটা করলে আমাদের গরু বিক্রি হবে। হ্যাঁ, একটা রাস্তা এইটাই চাচ্ছি আমরা মানে খুব এমন পরিস্থিতিতে আছি যে আমাদের গরু মানে খাওয়াতে পারছি না। গরুকে দানা ধার দিচ্ছে না, ওষুধ ধার দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না। এমন পরিস্থিতিতে আমাদের এই যে দেনা করে 15 লাখ টাকা আমার দেনা আছে, 18টা গরু আছে, আমি কী করে খাওয়াবো গরুকে? এইটুকু বলতে যাচ্ছি যে কুরবানিটা এবারে অন্তত করতে দিন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে, হিন্দু ভাইয়েরা মনে করেছিল তাদের জন্য খুব ভালো হবে, উপকার হবে, কিন্তু প্রথমেই কয়েকদিনের মধ্যেই হিন্দু ভাইদের এখন কান্নাকাটির তাল পড়ে গেছে। কেন এই কথা বলছি? এই দেখুন, এই পাশে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, তারা সারা বছর ধরে এই গরুগুলোর চাষ করে, তারা ব্যবসা করে। এবং শুধু এই পাশে নয়, আপনাদের এই পাশটাও একটু দেখাবো। দেখুন, এই গরুগুলি তারা ছোট থেকে বড় করেন, তারা খাইয়ে দাইয়ে তাদেরকে বড় করেন, তারা এই পশুগুলো, এই গরুগুলো তারা পালন করেন। এবং এই যে ঈদের সময়, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, এই ঈদের সময় তারা কুরবানি দেওয়ার জন্য এই গরুগুলো কিনে নিয়ে যান। আর এই গরুগুলো তারা সারা বছর পোষেন, বিভিন্ন, কেউ জমি বন্ধক দিয়ে, কেউ বাড়ির গহনা বন্ধক দিয়ে, কেউ হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্নভাবে এই গরুগুলো কিনেন। এবং তাদেরকে এই গরুগুলোতে আমরা যা শুনছি, প্রতিদিন 400 থেকে 500 টাকা করে এদেরকে খরচ দিতে হয়। এক একটা গরুর মাথা পিছু সেখানে 300-র ওপরে খরচ। সেই খরচ করে তারা 6 মাস ধরে সেই গরুগুলো পোষে এবং পোষার পরে সেগুলোকে বড় করার পরে এই ঈদের সময় বিক্রি করেন। কিন্তু বিজেপি সরকার আসার পরে যে আইন লাগু করেছে, সেই আইন লাগু করার কারণেই কিন্তু তারা আজকে বিপদে পড়েছেন। এদের আর কয়েকদিন বাকি, এখনও পর্যন্ত গরু বিক্রি করতে পারেনি। তারা বলছেন যে যারা আমাদের কাছ থেকে গরু কিনতেন বা যারা কিনেছেন, তারা টাকা ফেরত চাইছে। তারা বলছেন আমরা গরু নিয়ে যেতে পারছি না সরকারি এই আইন করার জন্য। মহা বিপদে পড়েছেন এই ভাইয়েরা, তাদের সঙ্গে ঠিক কথা বলবো। কাকা, কি অবস্থায় এখন? এতদিন ঈদের কাছাকাছি চলে গেলো, এখনও গরু বিক্রি হচ্ছে না? হ্যাঁ, দেখুন, আমি সন্ন্যাসী ঘোষ বলছি। কথা হলো, আমার এই বয়স 62 বছর। আমি 22 বছর মানে বয়স থেকে এই কারবার করছি এবং আমার বাপ ঠাকুরদারা করতো আমাদের জাত ব্যবসা। আচ্ছা, কথা হলো, এইভাবে আমি এই ব্যবসা করে আর দূরে এসেছি। আমার এখন এই 40 বছর ব্যবসা, 62 বছর বয়স এবং আমার দুটো ছেলে। দুটো ছেলে পৃথক হয়ে গেছে এবং 18টা করে গরু ওরা পুষছে। করে আমি ছেলেদের, আমি আর মানে কাজকর্ম করতে পারি না, এদের বলে থাকি, সহযোগিতা করি একটু। আচ্ছা, কথা হলো, এরা এখন এই গরুগুলো বিক্রি করে এদের ব্যাংকের থেকে মানে ঋণ লওয়া আছে। বৌমাদের সোনার জিনিসগুলো ব্যাংকে মানে বন্ধক দিয়ে টাকা এনেছে। ছেলেরাই বলবে যে এদের 15 লাখ টাকা করে এক একজনা ঋণী হয়ে আছে। তাহলে এই গরুগুলো না বিক্রি করতে পারলেই ছেলেরা, যে আমরা বাড়ি ছাড়া হয়ে যাব, এই এত টাকা 15 লাখ টাকা 30 লাখ টাকা দেনা দুই ছেলেরা অ্যাক্সিডেন্ট করে বসবে, তাহলে আমি কোন পরিস্থিতি? এবং আমার বৌমা দুটো আছে, এদের বাচ্চা আছে, এদের লেখাপড়া আছে, এদের স্কুল আছে, প্রচুর খরচা। হ্যাঁ, প্রচুর খরচা। কথা হলো, তাহলে আমরা কোন পরিস্থিতি? ঠিক আছে, হিন্দু সরকার, আমরাও হিন্দু সরকার এসছে, ঠিক আছে, কিন্তু একটা সুযোগ এবার আমাদের দেওয়া হোক, যে এবারকারের মানে গরুগুলো বেচা কেনার একটা রাস্তা করে দেওয়া হোক, এই আবেদন আমরা চাচ্ছি। হ্যাঁ, যেহেতু আর কি বলবো, এইবার আমাদের ছেলেদের ব্যাখ্যাগুলো শুনুন। এরা কত টাকা দেনদারি, এরা কিভাবে আছে, কোন পরিস্থিতি, এই গরুগুলো কিভাবে খাওয়াবে। তাহলে এখন এই গরুগুলো আমাদের সরকার নিয়ে দিয়ে, এরা তো না খেয়ে গোয়ালে মরে যাবে। হ্যাঁ, আমরা তো মরেছি, কিন্তু এরাও তো না খাইয়ে রাখতে পারবো না, কিন্তু আমাদের তো আর দানা ভুসি বিচুলি এবং কিছু দেবে না, বাকিতে আর দেবে না। হ্যাঁ, তাহলে এদের কি খাওয়াবো আমরা? হ্যাঁ, এবারে মানে গরুগুলো কুরবানিটা হওয়ার একটা মানে আবেদন করছি আমরা, এইটা করিয়ে দেখ।
এই যে মুসলিম ভাইদের আমরা গরু বিক্রি করি, তারা ঠিক প্রতি বছর নিয়ে যায় সুভাবে। 1 মাস আগে সব একটা বায়না করে যায়, 2-5 হাজার টাকা করে দিয়ে যায়। হ্যাঁ, কিন্তু তারা সেভাবেও কিছু গরু বিক্রি করেছি আমরা, সেই পয়সাগুলো এদের খাইয়ে ফেলেছি। তারা এখন এসে বলছে আমাদের টাকা ফেরত দাও। আমরা দেবো কোত্থেকে? দেবো কোত্থেকে আমরা? তো এই কথা হলো, এই জন্যই আবেদন করছি আমাদের, মানে যে কোনো একটা রাস্তা বাইর করে দেবো এবং কুরবানিটা করানো হোক, এইটুকুনি আমাদের সরকারের কাছে আবেদন, অনুরোধ করে বলছি এইটুকুনি করাক। না হলে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব। এইসব গরুগুলো হয় ছেড়ে দেবো, কোথায় ছেড়ে দেবো? আমরা তো জঙ্গলে বাস করি না। হ্যাঁ, যে ছেড়ে দেবো, গরু চলে যাবে, আমরা ভিক্ষে করে খাবো। কি বলছে তারা? মুসলিমরা বলছে আমাদের গরু নিয়ে যেতে দিচ্ছে না, আমরা নিয়ে যাবো কোত্থেকে? আমাদের গরু নামিয়ে নিচ্ছে এবং আমাদের মারধর করছে। হ্যাঁ, মারধর করছে, আমাদের গরু নিয়ে যেতে দিচ্ছে না কোনোভাবে। এগুলোকে সমর্থন করেন যে মারধর করছে, গরু নিয়ে যাচ্ছে? হ্যাঁ, তো এ সমর্থন আমরা কি করব? আমরা করতে পারি? প্রশাসন দিচ্ছে, প্রশাসন মানে তাড়া দিচ্ছে, প্রশাসন মারধর করছে। হ্যাঁ, পুলিশ গাড়ি লোড করতে দিচ্ছে না, গাড়ি থেকে নামিয়ে নিচ্ছে, ড্রাইভারের মারছে। এবং গরু কাল এক জায়গায় লোড হচ্ছিলো, আমাদের পাশে পুলিশ তাড়িয়ে তাদের বার করে দিল। গাড়িওয়ালার বললো ড্রাইভারের যে তুই গাড়ি নিয়ে চলে যা, তোর 12 বছর জেল হয়ে যাবে। এর বিভিন্ন ধরনের মানে এতে মুসলিম ভাইরা সব পালিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কোন পরিস্থিতি? আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, ভয়ে এত আতঙ্ক, মানে কি বলবো, তারাও বাইরে বার হচ্ছে না এবং আমরা তো মানে কেঁদে পথ পাচ্ছি না, আমরা কান্না করে পথ পাচ্ছি না। কী করবো? এদের কী খাওয়াবো? আপনি কত বছর ধরে করছেন এই ব্যবসাটা আমি আজ 40 বছর করছি। 22 বছর ব্যবসা বয়স থেকে আমি ব্যবসাটা শুরু করেছি এবং আমাদের জাত ব্যবসা আমার বাপ ঠাকুরদারাও করেছে, আমরাও সেইভাবে করে আসছি। আমাদের ছেলেরাও এই রাস্তায় নামতে বাধ্য। দেখুন, এইটি সরকারের কাছে মানে বারবার অনুরোধ আমার যে এবারগারের কুরবানিটা করতে দেওয়া হোক। যদি কিছুদিন আগে থেকে একটা আলোচনা করতো, তাহলে আমরা মালগুলো পাচার করে ফেলতো। সেই আমরা তো কোনো রাস্তায় পাই না, আমরা দেনা করে ফেলেছি। আমার 2 ছেলের 30 লাখ টাকা দেনা। তাহলে এরাই আমি কোন জায়গায় যাবে? আমি কি করব? এই আগে তো আপনি বললেন 22 বছর ধরে করছেন, এর আগে এরকম কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি। বড় মানে বয়স ভরে এইভাবেই চলে আসছে। এই যে এতদিনের ব্যবসা আমার এইভাবে বিক্রি হচ্ছে, এইভাবে চলে আসছে। একটা গরু 6 মাস দুধ দেয় আর 6 মাস বসে খায়। 6 মাসে পার ডে 300 টাকা খরচা গরুর। তাহলে মাসে একটা গরুর 9,000 খরচা। তাহলে 6 মাসে 6 নাম 54,000 খরচা হচ্ছে। একটা গরু আমাদের ঘরে মানে বাইরে থেকে আনতে 1 লাখ টাকা খরচা বসে যায়, 80,000 বসে। ঠিক আছে, কিন্তু এইবারে এই গরুগুলো 1.5 লাখের উপরে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা কোনো গরু 60 বিক্রি করি, 70, 80, 2-এর মধ্যে বিক্রি করি সব। এই ভেবে টাকাটা তুলে নিয়ে আমরা দেনাদুনি যা করা থাকে দিয়ে আবার গরু আনতে চলে যাই। হ্যাঁ, এনে আবার 6 মাস দোয়াই করি, 6 মাস পরে দুধ বন্ধ হয়ে যায়। আমরা গাভীন ধরাই না, আমাদের সে সুযোগ নাই, জঙ্গল নাই। হ্যাঁ, আমাদের খাটালের মধ্যে বেঁধে রাখতে হয় 24 ঘন্টা। 24 ঘন্টা রেখে এদের মানে লালন পালন করতে হয়, এদের পিছনে প্রচুর খাটতে হয়। হ্যাঁ, আমার 2 ছেলের লাইসেন্স আছে। লাইসেন্সগুলো যদি দেখাতে চান তাও আমি দেখাতে পারি এক্ষুনি এই মুহূর্তে। হ্যাঁ, এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি কুরবানিটা করতে দেওয়া হোক। কুরবানিটা করলে আমাদের গরু বিক্রি হবে। হ্যাঁ, গরু বিক্রি হবে। হ্যাঁ, একটা রাস্তা, এইটাই চাচ্ছি আমরা, এইটাই আমাদের আবেদন। আপনার নাম? আমার নাম সন্ন্যাসী ঘোষ। হ্যাঁ, আপনার নাম? প্রদীপ ঘোষ। বলছি কতদিন ধরে এই গরুর ব্যবসা করছেন? আমি এই 22 বছর আছি, আমার বাবার 40 বছর কারবার। আমি এই 22 বছর এই লাইনে, গরুর লাইনে আছি। কি সমস্যা হচ্ছে এবার? সমস্যা আমাদের এই একটাও গরু বেচতে পাচ্ছি না। এই বিজেপি সরকার উঠে থেকে একটাও গরু আমরা বেচতে পাচ্ছি না। কুরবানি বন্ধ করে দিয়েছে, পার্টি আসা বন্ধ করে দিয়েছে। মুসলিম ভাইদেরকে বলছে গরু কিনবে না, কুরবানি করা যাবে না। ওরা ভয়তে আসছে না, আতঙ্কায়। আমরা মানে খুব এমন পরিস্থিতিতে আছি যে আমাদের গরু মানে খাওয়াতে পাচ্ছি না গরুকে। দানা ধার দিচ্ছে না, ওষুধ ধার দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না। এমন পরিস্থিতিতে আমাদের এই যে দেনা করে 15 লাখ টাকা আমার দেনা আছে, 18টা গরু আছে, আমি কী করে খাওয়াবো গরুকে? এইটুকু বলতে যাচ্ছি যে কুরবানিটা এবারে অন্তত করতে দিন, এই আমার বক্তব্য। মানে তারা মুসলিমরা আসছে না? না, একদমই আসছে না। কি বলছে তারা? ওরা বলছে গরু নিয়ে যেতে দিচ্ছে না, মানে গাড়ি ধরে নিয়ে নিচ্ছে,
গরু নামিয়ে নিচ্ছে, ওরা ভয়তে আতঙ্কে আসছে না। আমরা কি করবো এই গরুগুলোকে এখন? আমরা চাচ্ছি যে কুরবানিটা এবারে অন্তত করতে দিক সরকার, আমরা গরুগুলো বিক্রি করতে পারবো, না হলে তো আমাদের মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। বিজেপি সরকার বলছে আমরা হিন্দুদেরই সরকার, যে আমরাও তো হিন্দু, আমরাও তো এই করে খাই, আমরাও তো এই হিন্দু, আমি একজন হিন্দু হয়ে বলছি অন্তত এবারটা করতে দিই, আর না করতে দিলে ওই একটা বছর অন্তত করতে দিক, আমরা অন্তত দেনাগুলো করে নিই, না হলে তো আমাদের পথে বসতে হবে।